রাধে কৃষ্ণ। বন্ধুরা বন্ধুরা শাস্ত্র বলছে যে জন্মাষ্টমী ব্রত পালন করলে আমাদের রাধা অষ্টমী ব্রত কিন্তু পালন করতে হয়। কারণ এই রাধা অষ্টমী ব্রত পালন করলে বন্ধুরা 1,00,000 ব্রতের ফল পাওয়া যায়। তাই রাধা অষ্টমীর দিন ভুলেও কিন্তু আপনারা এই খাবারগুলো খাবেন না। এবং এই দিনে কোন কাজ আপনারা করতে পারবেন এবং কোন কাজগুলো এই দিনে আপনারা ভুলেও করতে নেই, এবং কোন ভোগটি এই দিনে রাধারানীকে না দিলে তিনি প্রসন্ন হন না। এছাড়া রাধারানীর প্রিয় ফুল এবং ফল, এবং এই দিনে বন্ধুরা কোন খাবারটি যদি আমরা গ্রহণ করতে পারি তো সারা বছর আমাদের পরম সৌভাগ্যে ভরে ওঠে। এমন অনেক কিছুই বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব। তাই অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখুন, এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে। বন্ধুরা আপনাদের সকলকে জানাই এই রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা আজ থেকে যেহেতু এই অষ্টমী তিথি শুরু হয়ে গেছে, তাই আপনারা আজ এবং কাল একটি বার অবশ্যই এই ব্রত কথাটি কিন্তু শ্রবণ করতে ভুলবেন না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন যে আজকের দিনে যারা এই ব্রত কথা শ্রবণ করে তাদের বাড়িতে সদৈব ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর কৃপা বিরাজ করে। এবং এই ব্রত কথাটি বন্ধুরা সম্পূর্ণ শ্রবণ না করলে এই ব্রতের ফলও কিন্তু পাওয়া যায় না। তাই চলুন বন্ধুরা সবাই মিলে আমরা ভক্তি মনে শ্রবণ করি এই রাধা অষ্টমীর ব্রত কথা। তার আগে বন্ধুরা ভিডিওটি সবাই একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রী রাধা কৃষ্ণের জয়। ঋষি শৌনক মহামণি সূতককে জিজ্ঞেস করলেন, হে সূত, অন্যান্য দেবতাদের উপাসনাচ্ছে শ্রীকৃষ্ণের আরাধনায় শ্রেষ্ঠ বলে জানি। এছাড়া আরও শুনেছি যে তার অপেক্ষা শ্রীমতী রাধা রানীর আরাধনা নাকি অধিকতর পুণ্যপ্রদ ও শ্রেষ্ঠ। অতএব শ্রী রাধা রানীর অর্চনার বিষয়ে কোনো ব্রতাদির কথা আমায় বলুন। তখন সুত বললেন, আমি একটি গোপনীয় ব্রতের কথা আপনাকে বলছি, শুনুন। একদিন দেবর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণের নিকট উপস্থিত হয়ে তাকে জিজ্ঞেস করলেন, ভগবান, আপনার শ্রী মুখে অনেক ব্রতের কথা শুনেছি, এখন শ্রীমতী রাধা রানীর জন্মদিনের এই ব্রত কথা শুনতে ইচ্ছা করছে। তখন শ্রীকৃষ্ণ বললেন, দেবর্ষি, তুমি আমার পরম ভক্ত, সেই জন্য তোমার কাছেই বলছি, শ্রবণ করো। কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে মন্দর পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন। এই রূপে দীর্ঘদিন গত হল। সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবীর অন্ধকারচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন। ইন্দ্র দেবতাগণ সহ আমার কাছে এসে সব কথা বলতে আমি বললাম, হে দেবতাগণ, সূর্য থেকে তোমাদের কোনো রকম কোনো ভয় নেই, তোমরা নিজ নিজ স্থানে চলে যাও, আমি সূর্যদেবকে তপস্যা থেকে ক্ষান্ত করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম। সূর্য আমাকে দেখে আনন্দিত হয়ে বললেন, হে শ্রীহরি, আপনার দর্শন পেয়ে আমার এই জন্ম ও তপস্যা সার্থক হলো। যিনি সৃষ্টি স্থিতি এবং সংহার কর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যাকে সব সময় চিন্তা করেন, তাকে দর্শন করে আমি ধন্য হলাম। আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম, হে দিবাকর, তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ, এখন বর প্রার্থনা করো। তুমি আমার পরম ভক্ত, সেই জন্যই তোমাকে আমি দর্শন দিলাম। এই কথা শুনে সূর্য বললেন, আমাকে একটি গুণবতী কন্যার বরদান দিন, আপনি চিরদিন সেই কন্যাটির বশীভূত থাকবেন। এছাড়া আমার আর কোনো প্রকার ইচ্ছা নেই। এরপর আমি তথাস্থ বলে তাকে বললাম, এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধারই বশীভূত। শ্রীমতী রাধা এবং আমার মধ্যে কোনো প্রভেদ নাই। আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব। তুমি সেখানে বৃষ ভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে। শ্রীমতী রাধা হবে তোমার কন্যা। তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন। সূর্যদেব
বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু রাজা হলেন। গোপ কন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হল। যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধা রানী জন্মগ্রহণ করলেন। গোপ গোপীরা আনন্দোৎসবে মেতে উঠলেন। আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকেই পতিত্বে বরণ করতে ইচ্ছা করলেন। যথাকালে আয়ন ঘোষের সঙ্গে শ্রী রাধিকার বিবাহ হলো বটে, কিন্তু আমাকেই পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন। শ্রীমতী রাধা রানীর জন্মতিথিতে গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য এবং বসন ভূষণ দ্বারা শ্রীমতী রাধার পুজো অর্চনা করে নানা প্রকার মহোৎসব ক্রিয়া এবং কৌতুকাদি করতে হয়। রাধার সখীবৃন্দ, গোপিকাবৃন্দ, কীর্তিদা, বৃষভানু প্রভৃতিরও পুজো অর্চনা করতে হয়। তারপর ব্রত কথা শুনে সেই দিন উপবাস থেকে পরের দিন বৈষ্ণবদের সঙ্গে পালন করতে হয়। রাধা নামের সঙ্গে এই দিন কৃষ্ণ নাম যোগ করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয়। তব জপে আমার যেমন সন্তোষ জন্মায়, একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্র গুণ বেশি আমি সন্তোষ লাভ করি। এই ব্রতের অনুষ্ঠানে সর্ব দুঃখ দূর হয় এবং পরম শান্তি লাভ হয়। ধন ঐশ্বর্যে সেই গৃহ পরিপূর্ণ হয়ে যায় এবং সর্বস্থানে বিজয় লাভ হয়। ভক্তের কাছে এই ব্রত কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয়, কিন্তু ভণ্ড পাষণ্ড ভক্তিহীন নাস্তিকের কাছে এটি প্রকাশ করলে আবার অমঙ্গল হয়। তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে ব্রত কথা শুনে নারদ মর্তে এসে এই ব্রত প্রচার করতে লাগলেন এবং নিজেও সেই ব্রত পালন করলেন। তাই এবছর বন্ধুরা 2024 সালে এই অষ্টমী তিথি শুরু হয়ে যাচ্ছে আগামী 10ই সেপ্টেম্বর, মানে 24শে ভাদ্র মঙ্গলবার দিন রাত 11:11 থেকে পরের দিন 11ই সেপ্টেম্বর 25শে ভাদ্র বুধবার দিন রাত 11:46 পর্যন্ত। ফলে উদয়া তিথি অনুসারে আগামী বুধবার মানে 11ই সেপ্টেম্বর পালিত হচ্ছে 2024 সালের রাধা অষ্টমী। এবং শাস্ত্র অনুসারে যেহেতু বন্ধুরা শ্রীমতী রাধা রানী দুপুরেই এই মর্ত লোকে অবতীর্ণ হয়েছিলেন, তাই এই দিনে বাড়িতে শ্রীমতী রাধা রানীর পুজোর সবথেকে শুভ সময় হচ্ছে আগামী বুধবার মানে 11ই সেপ্টেম্বর দুপুর 11:03 থেকে দুপুর 1:32 পর্যন্ত। তাই এই দিনে বন্ধুরা আপনারা কি খাবেন না, কোন কার্যগুলো এই দিনে আপনারা ভুলেও করবেন না, চলুন বন্ধুরা আমরা জেনে নিই। নাম্বার 1, বন্ধুরা ব্রতের আগের দিন কিন্তু আপনারা কোনো রকমের আমিষ, পেঁয়াজ রসুন এবং নেশা ভান কিন্তু ভুলেও করবেন না। কারণ বন্ধুরা ব্রতের আগের দিন অবশ্যই আমাদের কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হয়। তাই পারলে অবশ্যই এই দিন রাতে আপনারা ভগবানকে ভোগ নিবেদন করে বাড়িতে সকলে গ্রহণ করুন এবং এরপর রাতে ঘুমানোর আগে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণকে আপনাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে তারপর ঘুমিয়ে পড়ুন। নাম্বার 2, এর পরের দিন বন্ধুরা আপনারা সকাল সকালই মানে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। তারপর বন্ধুরা আপনারা মা গঙ্গাকে প্রণাম করে আপনারা সকালেই স্নানটি করে নেবেন। এরপর স্নান করে এসে আপনারা পরিষ্কার জামা কাপড় পরে ভগবানের আরতি করে আপনারা একটি সংকল্প নেবেন যে আজ আপনারা ভক্তি মনে ভগবানের এই ব্রত সম্পন্ন করবেন। নাম্বার 3, এছাড়া বন্ধুরা এই দিনে কোনো রকমের কিন্তু কোনো খারাপ কার্য বা অধার্মিক কার্য একদম করবেন না। কারণ মনে এই দিনে কিন্তু আপনারা কোনো রকমের দুঃখ দেবেন না। এই দিনে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কেউ আসে তো তাকে কিন্তু আপনারা খালি হাতে ফেরাবেন না। কারণ এই দিনে ভগবান ভক্তের পরীক্ষা নিতে কি রূপে চলে আসেন তা কে বলতে পারে। তাই এই দিনে বন্ধুরা আপনারা বেশি করে হরি নাম করুন, গীতা পাঠ করুন বা গীতা শ্রবণ করুন এবং আপনার সামর্থ্য অনুযায়ী বন্ধুরা এই দিনে ভগবানের পুজো দিতে কিন্তু একদম ভুলবেন না। এবং সন্ধ্যেবেলায় আপনারা তুলসী মঞ্চে একটি প্রদীপ দেখান
ভগবানের এই দিনে আপনারা আরতি করুন। এছাড়া এই দিনে বন্ধুরা রাধারানীর সব থেকে প্রিয় ফুল এবং ফল হচ্ছে কাঠগোলাপ এবং আতা। তাই পারলে বন্ধুরা এই দিনে অবশ্যই কিন্তু এই ফুল এবং ফল রাধারানীকে অবশ্যই নিবেদন করুন। এছাড়া যে কোনো সাদা বা হলুদ সুগন্ধি ফুল এবং পদ্ম রাধারানীর খুবই প্রিয়। তাই পারলে এই দিনে আপনারা এই ফুল দিয়ে সিংহাসন বা রাধারানীর ফটো বা মূর্তিকে ভালো করে সাজান। এবং এই দিনে রাধারানীকে যে ভোগগুলি আপনারা নিবেদন করবেন তা হচ্ছে ক্ষীর, রাবড়ি, মালপোয়া, রাধা বল্লভী বা অন্নভোগ। এবং প্রত্যেক ভোগে যেন বন্ধুরা রাধারানীর প্রিয় তুলসী পাতা থাকে। নাম্বার 4, বন্ধুরা এই দিনে যারা আপনারা ব্রত রাখছেন তারা দুপুরে রাধারানীর এই মহা অভিষেক এবং মহাব্রত পালন করার পর সেই প্রসাদ আপনারা সকলকে বিতরণ করে দুপুর 12টার পর আপনারা এই প্রসাদ খাবেন। এবং এই দিনে সবাই কিন্তু আপনারা কোনো রকমের মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এবং কোনো রকম নেশাভান বা পরনিন্দা কিন্তু একদম করবেন না। বন্ধুরা আপনারা কি করবেন, যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন। এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বাঁ দিকে ফেলে দেবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই। কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়। নাম্বার 3, বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই। কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন, শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন। এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনো রকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি, সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে। নাম্বার 4, বন্ধুরা যদি আপনাদের বাড়ি থেকে কেউ দূরে ঘুরতে যান বা যখন আপনাদের বাড়ি থেকে কেউ কাজে যাবে তো তার নামে বন্ধুরা আপনারা একটি ঘটিতে বা পাত্রে জল ভরে রাখবেন। এবং যখন তিনি আপনাদের বাড়িতে ফিরে আসবেন তার পরের দিন আপনারা সেই পাত্রের জলটি বা সেই ঘটির জলটি আপনারা কোনো গাছে ঢেলে দেবেন। এতে বন্ধুরা পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হয় এবং নানা রকম বাধা বিঘ্ন থেকে সেই ব্যক্তি রক্ষা পায় এবং নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের জীবনেও এতে কিন্তু পড়বে না। নাম্বার 4, বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চল্লিশা, দুর্গা চল্লিশা বা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা 3 বার ফু দিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছিটিয়ে দিন। এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না। এছাড়া বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না। মানে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করেন তো হনুমান চল্লিশা পড়িয়ে আপনারা প্রত্যেক দিনই কার্যটি করবেন। তো আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই এর উত্তর পেয়েছেন। এবং যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞেস করুন। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।